নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ধ্রুবা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বটা দারুণই মজাদার এবং ভীষণই কি বলবো আপনাদের ভালো লাগার খোরাক থাকবে। তার কারণ আজকের পর্বে আমাদের উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় এবং বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ শিবানী কোলে। দিদি, বঙ্গ ট্যালেন্টে আপনাকে সুস্বাগত। আমি জানি আপনি আসা মানেই এক রাস আনন্দ এবং দর্শকদের ভীষণ ভালোবাসা। তার কারণ শুধু তো গান নয়, গান আবৃত্তিতে ভরা আমাদের এই অনুষ্ঠান। আজকেও তার অন্যথা হবে না। আপনি কবিতা দিয়ে শুরু করবেন মনে হয়, তাহলে শুরুতে কি শোনাবেন বলুন? রাজা আসে যায়, বীরেন চট্টোপাধ্যায়। আহা, দারুণই প্রাসঙ্গিক। শুরু করুন তাহলে। রাজা আসে যায়, কবি বীরেন চট্টোপাধ্যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা। কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব দেখে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়, দিন বদলায় না। মানে সত্যি আপনার কবিতা যত শুনি না তত অবাক হই। কি করে এত ভালো পারেন বলুন তো, ভাবা যায় না। মানে এই একটা কবিতাই আরো অনেক কবিতা শোনার খিদে বাড়িয়ে দিল। আর দেরি নয়, পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতুত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে।
দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো, ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ওহো দিদি, মানে কি বলবো, সত্যি অসাধারণ উপস্থাপনা। আমি সত্যি স্তব্ধ হয়ে শুনছিলাম যে শিবানীদের কবিতা শুনতে তো সবাই ভালোবাসে, সব দর্শকরা ভালোবাসে, বারবার বলে দিদি আবার কবে আসবে। আজ আসবে দিদি, আসবে, আবারও আসবে। দিদি এবারে দর্শকদের ভালোবাসার একটা উপহার তো দিতেই হবে। কি শোনাবেন বলুন দর্শকদের উদ্দেশ্য করে? কবি সুবোধ সরকারের সীতা। আরে বাবা, দারুণ দারুণ, শুরু করুন তাহলে। কবি সুবোধ সরকারের সীতা। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো, দুটো চোখ যেন দুটো গ্রন্থ, দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি। আমার সঙ্গে শেষ রাত্রির বাসের চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি। আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন, যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। মনে হয় আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিল সারা দেশ সেটা জানে। আমার জন্য আপনি অপমান সহ্য করেছেন সেটা আমি জানি। আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। আপনি আমার স্বামী, আপনি আমার রক্ষক, আপনি আমার ভালোবাসা। আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন। আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন। আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে বহুদিন, কোনো ভালোবাসা নেই। অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন একই ভিতর দুটো মাস, একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ। আমি আপনার কাছে ফিরে এলাম স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু আপনি এ কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা, তোমার রূপ দেখে রাবণ তোমাকে হাতে পেয়ে নিশ্চয় অধিক কাল ধৈর্য ধরেনি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আমি যদি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার পূজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি শুধু এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা। আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। এবার আপনি আমায় বলুন যে আপনি
সন্দেহের বশে আমাকে পরিত্যাগ করেছিলেন, রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে। সেই আপনি, সেই আপনারা অযোধ্যার থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, এক হাতে ভোটার লিস্ট। আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করলেন। ছেলের সামনে মাকে, দাদার সামনে বোনকে, বাবার সামনে মেয়েকে। এতগুলো মেয়ের এখন কি হবে? আপনি ওদের কোথায় ফিরিয়ে দেবেন? কি লেখা ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? এরপর যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা, বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না, ভাই বোনকে ফিরিয়ে নেবে না, ছেলে ফিরিয়ে নেবে না, মাকে। বলুন আপনারা এ কি করলেন? মানুষের ইতিহাসে সেদিন আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে, আজ আমি ঘরে ঘরে, কেউ ধান বুনতাম, কেউ অফিসে কাজ করেছি, কেউ বাসন মাজতাম, কিন্তু আজ আমাদের সবার নাম সীতা। হে রাম, হে রাম, হে রাম। আপনার সামনে আজ 2000 সীতা এসে দাঁড়িয়েছে। আপনি ওদের প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষা ব্যবস্থা করবেন। আপনার হাতে পেট্রোল, কেরোসিন, ডিজেল, কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে 2000 সীতাকে পরীক্ষা করতে পারেন? ও দিদি, কি কবিতা! মানে কিচ্ছু বলার না। আর আপনার আবৃত্তি অনবদ্য, অসাধারণ। মানে এই কবিতাটার ভেতরে যে অন্তর্নিহিত অর্থ আছে সেটাকে আপনি উপলব্ধি করে ভেতর থেকে একদম প্রাণ ঢালা পারফরমেন্স, অসাধারণ, দারুণ। দিদি, আরো তো কবিতা শুনবই, গানও শুনবো, তবে এখন সময় ছোট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে একদম মধ্য গগনে, কিন্তু কিচ্ছু করার নেই, একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন শিবানীদি, শিবানী কোলে। দিদি, বিরতির পর আবারও আপনাকে সুস্বাগতম। নমস্কার। বিরতির আগে আপনি তিনটে অসাধারণ অসাধারণ কবিতা শুনিয়েছেন, এবার কি শোনাবেন বলুন? এবারে গান। গান নাকি না কবিতা?
আচ্ছা, কবিতাটাই বলে নেই, বেশ তারপরে গান লাস্টে হবে। বেশ বেশ বেশ, তাহলে কবিতাটাই বলুন। হ্যাঁ। বাবা সব সময় বলতেন, সাদাত হোসাইন বাবা সব সময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যিই রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরী মেয়ের গালে গাল চেপে ধরে বলতেন, মা। বাবা জ্বরে ডুবে আছেন, ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসাড়ে ঘুমায়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরি মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরি মেয়ে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে, তারপর বেসিনের জলে ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান, ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। পরি মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাহের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, দু হাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে ভূতের ভিতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কবে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভেতর বেড়ালের ওমে ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে ছোটেন। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিন রাত্রি, বাজারে সোয়াদা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরিমেশে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটে পালায় দুশ্চিন্তাও। বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তেই। তার বুকের ভিতর ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরোলেই এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্রেরা অপেক্ষা থাকে না, বরং নখ বাগিয়ে ওঁত পেতে থাকে পুরুষের বেশে ভয়ঙ্কর সব সাপদ। হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার বুকের ভিতরে আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সকল মেয়ের বুকে ভেতর ফিসফিসিয়ে বাজে, I am a princess, not because I have a prince, but because my father is the only king. ওহ, মানে এই কবিতাটা না অদ্ভুত সুন্দর একটা কবিতা, তাই না? বাবা আর মেয়ে, আর এটা এত সুন্দর আপনার গলায় আপনি ছবিটা আঁকলেন, অসাধারণ। মানে আমি তো সত্যি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম এই কবিতাটা শুনতে শুনতে। দারুণ দারুণ দিদি, অনবদ্য। দিদি আর সময় নষ্ট করব না, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। তো ইচ্ছা তো করছে না এই অনুষ্ঠান শেষ করতে, কিন্তু কালের নিয়মে, সময়ের নিয়মে শেষ তো করতেই হবে। তাই যদি একটা গান করেন তাহলে আজকের অনুষ্ঠানটা 16 কলা পূর্ণ হয়। কি শোনাবেন বলুন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সখী ভাবনা কাহারে বলে। আহা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী
ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, কেবলই দুঃখের আর। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার মতো তারা। কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাতে চায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা ত্যাগে খায়। আমার মতো সুখীকে তোরা আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কারে বলে সখী যাতনা কারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ওহো দিদি, দারুণ দারুণ। মানে কে বলে যে আপনি গান শেখেননি কখনো? মানে আপনার গান না শুনলে বোঝাই যায় না কত সুন্দর। মানে রবীন্দ্রনাথের গান তো কতটা দরদ দিয়ে গাইতে হয় অন্তর থেকে, এবং সেটা মানে আপনি সত্যি সফল, অসাধারণ। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলতে হয়, আজকে কৌস্তব কিন্তু দারুণ সঙ্গত করেছে। মানে কি কবিতায় কি গানে কৌস্তব রায়, একদম একদম। দিদি, আমাদের অনুষ্ঠান একদম শেষ, সময় শেষ। ইচ্ছা করছে না আপনাকে ছেড়ে দিতে, মনে হচ্ছে আরো কবিতা আরো গানে থাকি, কিন্তু কিছু তো করার নেই। আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এতটা কষ্ট করে এত দূর থেকে আসেন, সময় দেন এবং এত সুন্দর সুন্দর কবিতা গান আমাদেরকে উপহার দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ভালো লাগে বলে আসিস, একদম একদম একদম। এই ভালো লাগা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া, এইটাই। ভালোবাসা দর্শকরা আমাকে সত্যি যদি এরকম ভাবে ভালোবাসেন, একদম। তাহলে আমি কখনো না করতে পারি না। একদম একদম আমি তো একদম কবিতা পাগল, একদম। হয়তো গানটা আমি ইচ্ছে করে গাই, হ্যাঁ, আর কিছু না, কিন্তু কবিতা আমার প্রাণ। ওহো, দারুণ দারুণ। যেমন গান তেমন কবিতা। দিদি, আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আজকে শিবানিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় গানে একদম জমজমাট হয়ে উঠেছিল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে।
ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।